নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শ্যামা চালের পোলাও রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। পোলাও বানাবার জন্য আমি 200 গ্রাম মতো শ্যামা চাল নিয়েছি। এবার এই চালটাকে ভালো করে ধুয়ে আমি 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপর একটা পাত্রে এটাতে আমি জল ঝরিয়ে নেব। দেখুন 15 মিনিট চালটাকে ভিজিয়ে নেওয়ার পর আমি একটা ছাঁকনিতে এটাকে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি 2 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে 3টে ছোট এলাচ, 4-5টা মতো দারচিনি আর 4-5টা লবঙ্গ দেব, আর দেব একটা তেজপাতা। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা বিনস গাজর দিয়ে দেব। এবার এই বিনস গাজরের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। যেহেতু এটা শ্যামা চালের পোলাও হবে তাই বিনস গাজরগুলোকে আমি খুবই ছোট ছোট করে কেটেছি। আপনারা চাইলে এর মধ্যে মটরশুঁটি, ফুলকপি বা অন্যান্য পছন্দ মতো সবজিও দিতে পারেন। এবার এই বিনস গাজরটাকে আমি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বিনস গাজরটা আমাদের প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে, আবার অনেকটা ভাজাও হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ধুয়ে নেওয়া কিছুটা কাজু কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশটাকেও আমি একটু এর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। দেখুন কাজু কিশমিশটাকেও আমি সবজির সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি যে শ্যামা চালটা জল ছড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। শ্যামা চালটাকে দিয়ে সবজির সঙ্গে একটু নেড়ে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু আদা বাটা, অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো দেব। এবার এই সমস্ত কিছুকে এই শ্যামা চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই শ্যামা চালটাকে খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে। দেখুন এটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি মোট 1 কাপ চাল ব্যবহার করেছিলাম, তাই আমি 2 কাপ জল ব্যবহার করেছি। আপনারা যে পাত্র মেপে চাল নেবেন সেই একই পাত্র মেপে ডবল জল দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে আমি ফুটতে দেব। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। জলটা অনেকটাই টেনে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব সামান্য একটু লবণ। এবার এই চিনিটাকে এর সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। লবণ মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ চিনিটা মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আর 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন আমাদের পোলাও একদম রেডি। এবার এটাকে একটু ছাড়া ছাড়া করার জন্য এর মধ্যে আমি আর হাফ চামচ ঘি দিয়ে দেব। ঘিটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে
এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 10 মিনিট এটাকে ঢেকে রাখবো। দেখুন 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমাদের শ্যামা চালের পোলাও একদম রেডি। একাদশীর দিনে বা কোনো উপোসের দিনে এইভাবে একবার আপনারা শ্যামা চালের পোলাওটা করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।